তারপরে কি হলো? আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? কোন জায়গায়? যে জায়গায় বসে ইসলামকে ধ্বংস করা হয়েছে, যে বিদ্যাপীঠকে ব্যবহার করা হয়েছে নাস্তিক্যবাদ প্রচার প্রসার করার জন্য, যে বিদ্যাপীঠে সবকিছুর সুযোগ দেওয়া হয়েছে, শুধু ইসলামের সুযোগ দেওয়া হয় নাই, সেই বিদ্যাপীঠ থেকেই রব্বুল আলামিন সেই রাজাকার শব্দের বিপরীতে পিটিয়ে ঝেঁটিয়ে ধ্বংস করে বের করে দিয়েছেন, ঠিক কিনা? এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পাওয়া যায়। ওই কচুরি পানার ভিতর থেকে কচ্ছপ মাঝে মাঝে যেমন করে বের করে দিয়ে আবার ডুব মারে। আরো কত কিছু যে আছে, কয়টা কম কয়ে শেষ করার মতো না। কত আন্দোলন, 2018-র নিরাপদ সড়ক আন্দোলনকে কিভাবে দমন করা হলো চোখের সামনে দেখেছেন না দেখেন নাই? ধর্ষণ লীগ লেলিয়ে দেওয়া হয়েছে, কচি কচি মেয়েদেরকে যেন ধর্ষণ করে রেপ করে বাবা মার কাছে পাঠায়, যেন বাপ মা আর তার পরের দিন আন্দোলনে বাচ্চাকে নামতে না দেয়। ঘটনাই মনে হয় এই ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো নামজাদা শীর্ষ পর্যায়ের এদেশের একটি শীর্ষ বিদ্যাপীঠের মধ্যে 100 জন নারীকে ধর্ষণ করে সেই ধর্ষণের সেঞ্চুরি পালন করে কেক কেটেছে কে? কোন দলের সদস্য বলেন? এই যে আমরা বিপ্লব ঘটিয়েছি, আমরা নই, আমরা তো সামান্য মাধ্যম। এরম আন্দোলন কত আইলো কত গেল এই 16 বছরে, ঠিক কি ঠিক না? আরে ভাই, এই টাইপের আন্দোলন কত আইলো কত গেল, এজন্য তো নিশ্চিত হয়ে বসে আছে, নড়ানড়ির কারবার নাই, চিন্তাও নাই, খালি গুলি করে সব করে ফেলো। কন্ট্রোল করতে পারছো না কেন? ওই যে ওর পার্টি ভালো করছে, গুলি করছে ভালো করে, সব সাইজ করে ফেলছে, তোমরা ভালো রেপুটেশন দিতে পারছো না বাবা। বুঝে নেই মনে হয়? কত অভিযোগ, ওর বাহিনী ফাটায় ফেলছে, তোমার বাহিনী পারছে না। ব্যাপারটা কি? ক্ষমতাসীনের চাইতেও বড় ক্ষমতাসীন, তার চেয়েও বড় ক্ষমতাসীন, তার চেয়েও বড় প্রভাবশালী, তাকে সে পছন্দ করে, তাকে সে খুশি করার চেষ্টা করে। এটা হলো মানুষের নেচার। গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাবান যারা আছে, এদের ক্ষমতা তো চিরস্থায়ী, কমপক্ষে আজীবন, যে কয়দিন বেঁচে থাকবে ততদিন তো নিশ্চিত। 2041 পর্যন্ত কত স্বপ্ন দিনে রাতে, দুপুরে খানাটাও খেয়ে যেতে পারেনি, খুব খারাপ লাগে। রেডিমেড খানা ছাত্র জনতার কাছে গেল, ঠিক কি ঠিক না? দুপুরে খানাটাও খেতে পারেনি, দুটো ব্যাগের বেশিও নেওয়া যায় না। 2 জন যাবে, 2 দুগুণে 4টা সুটকেস। এনেও দুর্নীতি আছে। কি দুর্নীতি? মানুষের দেখাইলো 2টা, পরে খবর পাওয়া গেল 14টা, ওটাও তলে তলে। এই বিপদের সময় যদি 2টা দেখায় 14টা যায়, তো যখন বিপদ ছিল না তখন কি দেখায় কি গেছে আল্লাহ ভালো জানে। দেশের ব্যাংকগুলা যে খালি, দেশের কোম্পানিগুলা দেউলিয়া হতে চলেছে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, উন্নয়নের জিকির করতে করতে যদি কয়েকবার সুবহানাল্লাহ কইতো, তাও তো আসমানে কিছু গাছ লাগতো, রহমত আইতো। এত কিছু করার পরেও থাকা গেছে? আসতে বলেন। ক্ষমতা দেন কে? নেন কে? সবাইকে ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। দিতে যেমন পারেন, নিতে এরকম পারেন। ক্ষমতা যে আছে মাঝে মাঝে দেখান, দেখাইতে একটু সময় নেন। কেন? যেন মানুষের দিলের ভিতরে আকুলতা, ব্যাকুলতা, অস্থিরতা যখন চরম পর্যায়ে পৌঁছে, তখন দেখাইলে মানুষের দিলের ভিতরে ভালো করে লাগে যে আল্লাহ করছে, নাহলে কই তো আমরাই করেছি। এই যে আমরা বিপ্লব ঘটিয়েছি, আমরা নই, আমরা তো সামান্য মাধ্যম। এরম আন্দোলন কত আইলো কত গেল এই 16 বছরে, ঠিক কি ঠিক না? আরে ভাই, এই টাইপের আন্দোলন কত আইলো কত গেল, এজন্য তো নিশ্চিত হয়ে বসে আছে, নড়ানড়ির কারবার নাই, চিন্তাও নাই, খালি গুলি করে সব করে ফেলো।
কন্ট্রোল করতে পারছো না কেন? ওই যে ওর পার্টি ভালো করছে, গুলি করছে ভালো করে, সব সাইজ করে ফেলছে, তোমরা ভালো রেপুটেশন দিতে পারছো না বাবা। বুঝে নেই মনে হয় কত অভিযোগ, ওর বাহিনী ফাটায় ফেলছে, তোমার বাহিনী পারছে না। ব্যাপারটা কি? মানে এরকম আন্দোলন কত দমন করলাম, বুঝেন নাই মনে হয়। দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করে দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিলাম পার্শ্ববর্তীদেরকে খুশি করার জন্য। 1 বছর পার হওয়ার আগে আমার এত পাওয়ার দেখিয়ে দিলাম। আমি এসেছি, আমি করতে এসেছি, করে দেখাবো। যারা আমাকে খাইয়ে পেলে বড় করেছে, আশ্রয় দিয়েছে, তাদের ঋণ আমি শুধবো। আর তোরা যারা আমার বাপকে মেরেছিস, তোদেরকে নাকানি চুয়ানি খাইয়ে বুড়ি গঙ্গায় ডুবাবো। এই চিন্তা নিয়ে আসছে। আইসে প্রথমেই সেনাবাহিনী সাইজ, তারপর ইনশাল্লাহ সব বাইরে হবে। কি বলেন আপনারা? 2013-তে তাহাজ্জুদি প্রধানমন্ত্রী নবী প্রেমিকদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে, ঠিক কি ঠিক না? ওনার সব কাজই তাহাজ্জুদ মার্কা। 2018-তে তাহাজ্জুদি ভোট হয়ে গেছে, ঠিক কি ঠিক না? রাতেই ভোট হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কত কিছু যে আছে, কয়টা কম কয়ে শেষ করার মতো না। কত আন্দোলন, 2018-র নিরাপদ সড়ক আন্দোলনকে কিভাবে দমন করা হলো চোখের সামনে দেখেছেন না দেখেন নাই? ধর্ষণ লীগ লেলিয়ে দেওয়া হয়েছে, কচি কচি মেয়েদেরকে যেন ধর্ষণ করে রেপ করে বাবা মার কাছে পাঠায়, যেন বাপ মা আর তার পরের দিন আন্দোলনে বাচ্চাকে নামতে না দেয়। ঘটনাই মনে হয় এই ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো নামজাদা শীর্ষ পর্যায়ের এদেশের একটি শীর্ষ বিদ্যাপীঠের মধ্যে 100 জন নারীকে ধর্ষণ করে সেই ধর্ষণের সেঞ্চুরি পালন করে কেক কেটেছে কে? কোন দলের সদস্য বলেন? তারপরেও লজ্জা নাই, শরম নাই, বেহার মতো কয় আগেই ভালো আছিলাম। ঠিকই তো, আগে তো যা ইচ্ছে তাই করছে, এখন তো পারো না। আগে সব চান্দা কেটে লুটে লুটে খাইছো, এখন সেটা পারো না, এখন তো খাইটা খাওয়া লাগে, ঠিক কি ঠিক না? যাই হোক, যা কিছু করেছে, বলছি কত আন্দোলন আসলো, কত আন্দোলন গেল। রব্বুল আলামিন বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এমন জায়গা থেকে ঢিল দেই, দিব, ছাড়ও দিব, কিন্তু মনে রাখবা এই ছাড়টাও আমার প্ল্যানের অংশ। ইন্না কাইদি মাতিন, আমার প্ল্যান বড় মজবুত, অনড় প্ল্যান, কোন ছিদ্র নাই, নিশ্ছিদ্র প্ল্যান আমার। আমি যেটা করব, যখন করব, তখন দেখবা দেখাইয়া দিছে। কিভাবে দেখাইছে? হুজুর আমরাই তো করলাম, আমরা করছি নাকি উনি করছেন সেটা দেখাবো, একটু বলবো। 16টা বছর ধরে জুলুম, নির্যাতন, গুম, খুন থেকে শুরু করে যা কিছু আছে, ফাঁসিতে লটকানো, জেলে পোড়া, এটা করা, ওটা করা, দেশ ছাড়া করা, এসব কিছু করার পেছনে একটা শক্তিকে ব্যবহার করা হয়েছে। সেই শক্তিটার একটা শব্দ, এই শক্তিটা ছিল রাজাকার। অস্ত্রটার নাম কি ছিল? রাজাকার। এই অস্ত্র দিয়ে যাকে ইচ্ছা তাকেই ঘায়েল করেছে, ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে, মেরেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত ট্রাম্প কার্ড খেলেছে। শব্দটা কি? রাজাকার। আসতে বলেন। এটা দিয়ে দমন করেছে। রব্বুল আলামিন বলেন আমি কি পারি দেখ। যেই শব্দ দিয়ে সবাইকে দমন করেছে, দেশ ছাড়া করেছে, আল্লাহ ওই শব্দ দিয়ে লাথি মেরে বের করে এর কোলে বহায় দিছে, ঠিক কি ঠিক না? সেই শব্দ দিয়ে। এজন্য বললাম আন্দোলনটা তো ছিল স্বাভাবিক, সাধারণ আন্দোলন, কোটা সংস্কার। আসলে যদি সংস্কারের আশ্বাস দিত যে আমরা করছি, কোনো অসুবিধা নেই, আমরা দেখছি, সময় মতো শুরুতে একটু আশ্বাস দিলে এই আন্দোলন কত কিছু হয়ে যায়। কিছুই হয় না, তিয়া পাচা হয়ে যায়, ঠিক না? রব্বুল আলামিন চেয়েছেন ফাইনাল মাইকটা দিব,
কি দেব? এই জন্য যে শব্দ দিয়ে তুমি খেলছো ওইটাই আজকে আমার খেলার অস্ত্র। ওই যে একজন কইতো না খালি কথায় কথায় খেলা হবে খেলা হবে, আরে কোন না কেন কইতো না, কথায় কথায় কইতো খেলা হবে। উরি বাপ রে বাপ, মাওলায় কয় আমারও খেলা হবে। আয়, যেটা দিয়ে তুই খেলেছিস ওটা দিয়েই আমি খেললাম। একটা মাত্র বাক্য, রাজা রাজাকারের বাচ্চারা সব মেধাবী, নাতিপুতিরা মেধাবী, আর যায় কই, বলেন না কেন? তারপরে কি হলো? আমি কে, তুমি কে, কে বলেছে, কে বলেছে? কোন জায়গায়? যে জায়গায় বসে ইসলামকে ধ্বংস করা হয়েছে, যে বিদ্যাপীঠকে ব্যবহার করা হয়েছে নাস্তিক্যবাদ প্রচার প্রসার করাবার জন্য, যেই বিদ্যাপীঠে সবকিছুর সুযোগ দেওয়া হয়েছে, শুধু ইসলামের সুযোগ দেওয়া হয় নাই, সেই বিদ্যাপীঠ থেকেই রব্বুল আলামিন সেই রাজাকার শব্দের বিপরীতে পিটিয়ে ঝেঁটিয়ে ধ্বংস করে বের করে দিয়েছেন, ঠিক কিনা? এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পাওয়া যায়। ওই কচুরি পানার ভিতর থেকে কচ্ছপ মাঝে মাঝে যেমন করে বের করে দিয়ে আবার ডুব মারে, ঠিক এরকম মাঝে মাঝে নেটের ভিতরে বাইরে টুক করে বেরোয়, তাও বেনামে, নিজের নামে না, ভুয়া নামে আইডি খুলে তারপরে আগেই ভালো ছিল, এই স্বাধীনতা কি চেয়েছিলাম, বুঝেন নাই মনে হয়? যেমনি সবাই মিলে ধরে আবার ক্লুট করে গায়েব হয়ে যায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরে মুহতারাম দোস্ত, হ্যাঁ, এই আযাব দেখার পরে যদি শিক্ষা হয়, আল্লাহ এখনো হায়াত রেখেছেন, যদি তওবা করে, ইয়া আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না, কোন জুলুম আর জালিমের কখনো কি করব না, সাহায্য করব না, পাশে দাঁড়াবো না, সে যেই হোক না কেন, এই জিনিসের তওবা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে, তাহলে হিন্দার মতো মহিলা, যিনি নবীজির আপন চাচা হামজার কলিজা চাবিয়েছিলেন, সেই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং রাদিয়াল্লাহু আনহা বানিয়ে দিয়েছেন, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, নবীজির কল্যাণ আনতে গিয়েছিলেন যে ওমর, সেই ওমর যখন হেদায়েত চেয়েছেন, হেদায়েতের প্রত্যাশী হয়েছেন, রব্বুল আলামিন হেদায়েত দিয়ে গোটা উম্মতের ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি বানিয়ে দিয়েছেন, ঠিক কি ঠিক না? অতএব তওবার দরজা খোলা আছে। তওবা করে যদি কেউ ফিরে আসে, সে যাই করে থাকুক না কেন, বাংলার জনতা তাকে মাফ করতে কিন্তু এখনো রাজি আছে, ঠিক কি ঠিক না? তবে তওবা করতে হবে, প্রকাশ্যে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ইসলাম বিরোধিতা পরিহার করে দেশের 90% জনতার হৃদয়ের নয়নমণি ইসলামকে মর্যাদার সম্মান দিতে হবে, তাহলেই ক্ষমা হবে, না হলে নাই। প্রিয় উপস্থিতি, কোন দলের সাথে আমাদের বিশেষ শত্রুতাও নাই, কারোর সাথে বিশেষ সখ্যতাও নাই। কারোর সাথে শত্রুতা যদি থাকে, তার কর্মকাণ্ড আর ইসলাম বিরোধিতার কারণে। কারোর সাথে যদি সখ্যতার বন্ধুত্ব হয়, তাহলে আমার ইসলাম আমার দেশে নিরাপত্তা পাবে, এই নিশ্চয়তা দেবার কারণে। যদি কাউকে দেখি যারা আমাদের হয়তো বিপ্লবে সহযোদ্ধা ছিলেন, কিন্তু যদি দেখি ইসলাম তাদের হাতে নিরাপদ হচ্ছে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সম্মানিত সহকারী প্রক্টর তার পর্দাকে ঠিকমতো রক্ষা করতে পারছেন না, ক্ষমতায় যেতে লালায়িত আগ্রহী এরকম কোন পার্টি যাদের মূল ব্যক্তিত্ব ইসলামকে পছন্দ করবার কারণে জনতার ভালোবাসা কুড়িয়েছিল, ঠিক কি ঠিক না? সেই দলের কোন সদস্যকে যদি দেখি সেই বোরকাওয়ালি সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করে, তাকে নিয়ে কটূক্তি করে, আর কেন্দ্র থেকে তার ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এরকম দলকেও ছুড়ে ফেলতে আমাদের সময় লাগবে না। কারোর সাথে আমাদের বিশেষ ভালোবাসাও নাই, কারোর সাথে বিশেষ শত্রুতাও নাই। যেই নীতি তারা অবলম্বন করেছিল, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেই নীতি যদি আজকে কেউ অবস্থান নেয় আর সেটা গ্রহণ করে, তার সাথেও বাংলার জনতার কোনো সম্পর্ক নাই। এজন্য আমাদেরকে কেউ ভালোবাসে না, আমাদের হুজুরদেরকে কেউ ভালোবাসে না। কি লেগে জানেন? কেন বাসে না জানেন? কারণ হুজুররা সাদাকে কালো বলতে পারে না, কালোকে সাদা বলতে পারে না।
বুঝেন নাই? ক্ষমতাসীনরা যখন উল্টাপাল্টা করে, যেই ক্ষমতায় থাক না কেন, উল্টাপাল্টা করলে তো আলেম ওলামা ধরিয়েই দিবেন, এটা করা ঠিক নয়। প্রথমে বুঝান ঠান্ডা মাথায়, সুন্দর করে নাসিহা দেন, তারপরে যখন কাজ হয় না তখন আঙ্গুল কি করতে হয়, বাঁকা করলেই বলে এই হুজুরাই খারাপ, সারা দেশটা এরাই নষ্ট করলো। এবার নিচেরে বাঁকা আছে না নাই? মজার ব্যাপার কি জানেন, এই জন্য বললাম যে ক্ষমতাসীনরা কখনোই আমাদের হুজুরদেরকে পছন্দ করতে পারে না, আর আমরাও তাদেরকে আসলে তোয়াজও করতে পারি না, তেলও মারতে পারি না। কি আর করবো বলেন? সবসময় আমরা কি করলাম, পিছনেই থাকলাম। আজকে পিছনে থাকতে পারি, এই হক কথাগুলা বলার কারণে, শোনার কারণে কিয়ামতের দিন কিন্তু সবার আগে আল্লাহ পাঠায় দিব। মজার ব্যাপার হলো দুনিয়াতেও আল্লাহ পিছিয়ে রাখে না। কেন? হক কথা কওয়ার কারণে যখন জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার নেমে আসে, লাখো জনতার হৃদয়ে সোনার আসন তৈরি হয়ে যায় তার জন্য। এটাই বাস্তব, চোখের সামনে আমরা দেখি নাই? চারিত্রিক কালিমা লেপনের জন্য কত রকমের মিথ্যাচার করে আলেম ওলামার গায়ে কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে। নিজের স্ত্রীকে ধর্ষিতা বানিয়ে মিথ্যা মামলা দায়ের করবার চাপ দিয়ে ব্যবস্থা করা হয়েছে, ব্ল্যাকমেইল করে করা হয়েছে, কি কয় না? যতই করেছে ততই জনতার হৃদয়ে তার আসন পাকাপোক্ত আর মজবুত হয়েছে। আজকে যারা আলেম ওলামাকে লাঞ্ছিত করে, বেইজ্জত করে দেশ ছাড়া করবার চেষ্টা করেছিল, তাদের কাউকে কিন্তু বাতি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেম ওলামা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন, তৌহিদি জনতা দাড়ি টুপিওয়ালারা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, যারা খেদাতে চেয়েছিল, কথায় কথায় খালি পাকিস্তান পাকিস্তান করত, তারা দেখি পালিয়ে পালিয়ে সব নিজের ভূমি দেশে আশ্রয় নিচ্ছে। সেই কোন দেশ বলেন না কেন? দাদাদের দেশে আশ্রয় নিচ্ছে, আর ওখানে গিয়ে গিয়ে শয়তানি করতেছে ভেবে। ওখানে গিয়ে কি করে? শয়তানি করে। ওই যে কথা আছে না একটা, যে ঢেকি নাকি স্বর্গে গেলেও কি বাঁধে, একটা কথা আছে না? যেখানে যাক শয়তানি তো আর বন্ধ হবে না, শয়তানি তো করবেই। তবে আমাদের কথিত বন্ধু রাষ্ট্র আমাদের শত্রুদেরকে আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের ভুলটা তারা করতে যাচ্ছে, ঠিক কি ঠিক না? অর্ধেক করে সেরেছে, বাকিটা করতে যাচ্ছে। ভালো করে করো। ওই যে একটাকে হকারকে দাঁড় করাইছে, হকার একটাকে দাঁড় করাইছে নিজের মুখপাত্র হিসেবে। ওই চট্টগ্রামটা কি লোক, চট্টগ্রামটা হয়ে গেলে তার এই হয়ে যায়, সে হয়ে যায়, শুধু ঢুকে দেয়, আয় দাওয়াত দিচ্ছে, আহলেন সাহলেন, হাইয়া আলে বাংলাদেশ, সবগুলোর ইনশাল্লাহ মুসলমানি করে দেওয়া হবে। আয় ঢুকে দেখ। এটা আবার জানে যতই বড় বড় কথা বলি, ওখানে গেলে কিন্তু বিপদ আছে। জানে কি জানে না? ওটা আবার জানে। এজন্য আমাদের সাথে বন্ধু হিসেবে থাকতে চাও, আলহামদুলিল্লাহ। প্রভু হিসেবে আসতে চাও, কাউকেই আমরা ছাড় দিয়ে নাই, তোমাদেরকেও দেব না। সোজা সবটা কথা। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মাওলায়ে পাকের ক্ষমতা আছে না নাই? ওই যে মাওলানা সাহেবরা বললাম না সবসময় খারাপ। আগে যখন বয়ান করতাম না, সে বয়ানের ভিতরে যখন আসতো জুলুম নির্যাতন আর ইনসাফের কথা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকারের ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় জায়গা দেবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার ভিতরে 7 ক্যাটাগরির 1 নম্বর হলো আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশাহ, আস সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, যার কাছে বিরোধী দল সরকারি দলের কোনো ভেদাভেদ নাই, আপন পরের ভেদাভেদ নাই, ন্যায় ইনসাফের ভিত্তিতে সে ফয়সালা করে। এটা যখন আগে বলতাম না, তখন কিছু মানুষ এই যে পাশে বসে থাকতো, কারণ জোর করে আবার প্রধান অতিথির নাম নিত, ওখানে না দিলে মাহফিল হতে দেওয়া হবে না। বুঝুন নাই মনে হয়? অমুক তমুকের নাম দিতে হবে, না হলে মাহফিল হবে না, অমুক হুজুর আসতে পারবে না। আরে ছিল কি ছিল না?
ছিল না মনে হয়? তো পাশে বসে থাকতো, যখন ওই বয়ান দিতাম, ন্যায় ইনসাফের পন্থা বলতাম যে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা, যারা ক্ষমতায় আছে তারা খুব দ্রুত কই যেতে পারে, আল্লাহর আরশের ছায়া তলে 1 নম্বরে জায়গা নিতে পারে, ওলি গওস কুতুব বুজুর্গরা পরে আগে ন্যায়পরায়ণ শাসনকর্তার জন্য আল্লাহ এই জায়গা দিয়ে রাখছেন। তো রাস্তা দেখাইতেছে, যখন কইতাম তখন চেহারাটা একদম আবু সানকান্তরিয়া হয়ে যেত, মানে চেহারার ভাব, মানে কিভাবে আমি তো দেখাতে পারবো না, ঘুম আসতেছে কি এক ভাব, মানে তার ভাল লাগছে না। হ্যাঁ, আবার তাকিয়ে যদি বলতাম কি বলেন ভাই ঠিক কিনা, তো হাসি যে আসতো সেটা ভেস্কির মতো হতো, মানে হাসতে চায় না, বেরোতে চায় না। তখন খুব রাগ লাগতো, কেন এই আকাম গুলা তো করে, বুঝেন নাই? মজার ব্যাপার হলো তখন যারা খুব জোরে ঠিক বলতো, হ্যাঁ ঠিক, তাদের খুব খুশি যে হুজুর আমাদের নির্যাতিতদের পক্ষে কি বলছেন, কথা বলছেন, জুলুম বিরোধী কথা বলছেন। মজার ব্যাপার হলো এখন যখন ওই হাদিস কই, তখন ক্ষমতার কাছাকাছি যারা আছে তাদের দেখি মুখটুক কেমন পাংশু হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, উসখুস করে অন্তরে খাই যায়। মানে আগে ঠিক কইতো, এখন আর ঠিক কয় না, এখন হুজুর অন্য বিষয়ে বলতে পারে না, মানে কেমন যেন লাগে। আর ওই যে যাদের চেহারা এরকম হয়ে যেত তাদের এখন মনে হয় যেন তাদের চেহারা একদম মতির মতো ঝলমল করে, ঠিক এই হুজুর ঠিক বলেছে, আসা দরকার, আগে কিন্তু বাধা দিত। কি রঙ্গরূপের খেলা যে দেখলাম এই ছোট্ট জীবনে। এজন্য বললাম যে আমরা হুজুররা কখনোই কি পাবো না, ক্ষমতাসীনদের আনুকূল্য পাবো না, ভালো হইতে পারবো না, কারণ হাসা কথা টাইট করে কইলে তাদের গায়ে লাগে। শুধু হুজুরদের কথা কেন, তৌহিদি জনতা যারা ভালো কথা বলতে চায়, ন্যায়ের পথে চলতে চায়, তাদেরও তো সেই কথা, তারাও কিন্তু নিগৃহীতই হয়, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে সত্য কথা বলবার তৌফিক দান করেন, সহি পদ্ধতিতে বলবার তৌফিক দান করেন। সবসময় গরম কথা বলা, থ্রেড দেওয়া, এটা ইসলাম পছন্দ করে তা কিন্তু নয়, বরং থ্রেড দেওয়ার আগে অনেক স্তর আছে, সেই স্তরগুলা পার হতে হয়, নসিহা দিতে হয়, যাকে যেভাবে বুঝানোর, এক একজনকে এক এক ভাবে বুঝাতে হয়, সেভাবে বুঝাতে হয়, না পারলে তারপরে যা করার সেটা করতে হয়, ঠিক কি ঠিক? হ্যাঁ, তো এই জন্যে আপনারা মনে করেন না যে আমরা খালি থ্রেটই দিয়ে যাব সবাইকে, না, আমরা থ্রেট দেওয়ার জন্য আসি নাই। আমরা বাশীর 1 নম্বরে, যখন সে বিশারত গ্রহণ না করে তখন তার জন্য নাযীর, সুসংবাদও দেব, যদি গ্রহণ না করে তখন কি হবে, জাহান্নামের ভীতি প্রদর্শনও করতে হবে। নবীকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। মেরে মুহতারাম দোস্ত বলছিলাম, বলেন তো দেখি সারা পৃথিবীর যত রাজারা আছে তাদের ক্ষমতা কে দেন? কে নেন? তাহলে 2024-এ আমরা ক্ষমতা কেড়েছি না আল্লাহ? আসতে বলেন, আমরা কেড়েছি না আল্লাহ? দলিল রাজাকার শব্দ, দলিল কি? রাজাকার শব্দ। সময় মতো আল্লাহ মুখ দিয়ে বাইর করছে যেন খেদায় বাইর করা যায়, ব্যাস। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। মানুষের স্বভাব হলো ছোট ক্ষমতার দিকে যাওয়া না বড় ক্ষমতার দিকে যাওয়া। তাহলে সবচেয়ে বড় ক্ষমতা কার? মানুষের স্বভাব নিচে যাওয়া না উপরে যাওয়া। তাহলে উপরের দিকে যাবার স্বভাব আমাদের থাকবে, ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন কোরআনে কারিমে জন্য উপরে যাবার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। কেউ যদি 10 তলায় উঠতে চায় তার একটা সিঁড়ি লাগবে না? মনে করেন সিঁড়ি নাই, সিঁড়িটা কোনো কারণে বন্ধ, তাহলে কিভাবে উঠবে? উপর থেকে দড়ি ফেলা হয়, রজ্জু। সে রজ্জু ফেলে তাকে ধরতে বলা হয়, টাইট করে ধরা হয়, উপর থেকে টেনে তাকে উঠিয়ে ফেলা হয়, ঠিক কি ঠিক না? হ্যাঁ বেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, রব্বুল আলামিন আসমান থেকে রজ্জু পাঠিয়েছেন, মজবুত রজ্জু, রশি পাঠিয়েছেন, মজবুত রশি, চমৎকার এক সিঁড়ি। ওই সিঁড়িতে যে উঠে এবং ওই রশিকে যে আঁকড়িয়ে ধরে, মাওলায়ে পাকের সাথে তার হট কানেকশন হয়ে যায়। সর্বময় ক্ষমতার অধিকারী রব্বুল আলামিনের সাথে তার কানেকশন হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষমতার মালিক রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্কের জোড়ার জন্য মাওলা যে জিনিসটা নাজিল করেছেন সেটা হলো দ্বীন ইসলাম।
ইসলামের সাথে যার সম্পর্ক হয়, কোরআনের সাথে যার সম্পর্ক হয়, কোরআন ওয়ালাদের সাথে যখন কারো সম্পর্ক হয়ে যায়, তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণের ব্যাপারে কাউকে জোরাজোরি জবরদস্তি করা যাবে না। তর্জমা করে, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। জিনা শব্দ বাড়াবাড়ি না, জবরদস্তি। ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কেউ হিন্দু, তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না। খ্রিস্টানকে জবরদস্তি মুসলমান বানানো ইসলাম পছন্দ করে না। ইহুদি, বৌদ্ধ, নাস্তিক, সে যেই হোক না কেন, তাকে জবরদস্তি ইসলাম গ্রহণ করতে হবে, এইটা ইসলাম বলে। যেমন 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 একজন ফ্রান্সের অধিবাসী, তাকে জোর করে বাংলাদেশের নাগরিক বানানো যাবে না। একজন জার্মানকে জোর করে বাংলাদেশের নাগরিকত্ব নিতে বলা যাবে না। একজন আমেরিকানকে জোর করে বাংলাদেশের নাগরিকত্ব নিতে বলা যাবে না। কিন্তু কেউ যদি নাগরিকত্ব নেয়, কেউ যদি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে স্বেচ্ছায়, তাহলে অবশ্যই বাংলাদেশের সংবিধান এবং নীতিমালাকে তার সম্মান দিতে হবে। ঠিক ঠিক বাংলাদেশের সংবিধান, আইন কানুন তাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তাকে মুসলমান হতে বাধ্য করা যাবে না। তবে কেউ যদি মুসলমান হয়, তাকে অবশ্যই ইসলামী নীতিমালা, আইন কানুন মানতে হবে, বাধ্যতামূলক তার জন্য। ঠিক ঠিক না? অতএব কেউ যদি এসে বলে নামাজ পড়তে কেন আপনি বাধ্য করছেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে কেন আপনি পর্দা করতে জোরাজোরি করবেন, বাধ্য করবেন, এটা আপনি করতে পারেন না, ইসলাম বলে না, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। বাপরে বাপ, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আল কোরআন খুব বোঝা বুঝছে না? কি বলেন আপনারা? সহি বুঝেছে না ভুল বুঝেছে? ভুল বুঝেছে যে এটাও বুঝে না। ঠিক কি ঠিক না? এটা বুঝিয়ে দিবেন কে? নবীর ওয়ারিস আলেম ওলামারা। লা ইকরাহা ফিদ্দীনের ব্যাখ্যা এটা নয়। ধর্ম পালনের জন্য কাউকে জোরাজোরি করা যাবে না, বরং নবীজি বলছেন এখনো যার উপরে নামাজ ফরজও হয় নাই, নামাজ এখনো ফরজও হয় নাই, একটা বাচ্চা সাবালক হলে নামাজ ফরজ হয়। ঠিক কিনা? সাবালক হওয়ার আগে কি নামাজ ফরজ? আসতে বলেন, ফরজ না। নবীজি ইরশাদ করেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়ে যায়। নামাজ না শিখিয়েই, আরে 7 বছর বয়সে নামাজ পড়তে আদেশ করতে বলছে, তাহলে তাকে নামাজ না শিখিয়েই, তাহলে নামাজটা শিখাইতে হবে 7 বছরের পরে না আগে। আসতে বলেন, পরে না আগে। আমরা তাই তো করি নাকি? আমরা ABCD 1 2 3 4 বাবারে বাবা এগুলি হোক বিয়ায়, কিন্তু নামাজ শেখানোর টাইমে সময় নাই। পরে যখন বুড়া হওয়ার পরে বৃদ্ধ নিবাসে ফালাই দিয়ে আসে, তখন বলে হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা কেমন যেন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি গো কাকু, তুমি নষ্ট করেছো। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর বয়সে পৌঁছে গেলে তোমার সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম, পিট্টি লাগাও। বুঝে কি বলছেন? ওয়াদরিবুহুম, তাদেরকে পিট্টি লাগাও। ইযা বালাগু 10 বছর বয়সে পৌঁছে গিয়ে তারপরেও যদি নামাজ না পড়তে চায়, ডান্ডা লাগাও। বালেগ তো হবে 14 বছর বয়সে, এখনো বালেগ হয় নাই। নাবালেগ হওয়া সত্ত্বেও তাকে অভ্যাস গড়াও নামাজ পড়ার, যেন একটা ফরজও তার নষ্ট না হয়, নামাজ যেন ভবিষ্যতে না ছাড়ে। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে, ফাঁকি দিলে পিট্টি লাগাও। কে বলেন? আরে নবীজি বলেছেন। কে বলেছেন? একদম সহিহ হাদিস, কোন এদিক ওদিকের ব্যাবু নাই। তাহলে নবীজি কি বললেন? নামাজ না পড়লে, এখনো যার উপরে নামাজ ফরজ হয় নাই, তারেও পিট্টি লাগাইতে বলছেন। ঠিক কিনা? অতএব যার উপরে নামাজ ফরজ হয়েছে, তাকে নামাজের জন্য পিট্টি দিলে, টাইট করলে বলতে হবে না ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই, স্বেচ্ছায় করবে। কি বোঝা বুঝছে? উড়াই দিচ্ছে। মানে নবীর চাইতে যার উপরে কোরআন নাজিল হয়েছে, লা ইকরাহা ফিদ্দীন যার কাছে নাজিল হয়েছে, উনি বুঝেন নাই, মুরগি চোরার চেলা বুঝে ফেলছে।
আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস সহিভাবে বুঝবার তৌফিক দান করেন, আমিন। এজন্য রব্বুল আলামিন বললেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে, আকীদার ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি, কোনো জোরাজুরি নাই। ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো জোরাজুরি করা যাবে না। মনে প্রাণে স্বেচ্ছায় ইচ্ছায় কেউ গ্রহণ করলে তাকে ইসলামের ভিতরে আনতে হবে, ঠিক কিনা? তারপরে মাবুদ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বিরোধী শক্তি যেগুলো আল্লাহর ভিন্ন দিকে ডাকে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে অন্যদিকে নেয়, এই জাতীয় যত কিছু আছে তাগুত, তাগুতের সাথে যে সম্পর্ক ছিন্ন করে, আর কি করে, ওয়ায়ুমিন বিল্লাহ, মাবুদের উপরে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনে আর বিশ্বাস আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসফা, রব্বুল আলামিন আরশের উপর থেকে যে বিশাল একটি রজ্জু নাজিল করেছেন, সেই রজ্জুকে সে মজবুত করে ধরলো। যে এই রজ্জু ধরলো সে নিচে থাকবে না, উপরে যাবে। ধরার সাথে সাথে আরশের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে যায়, ধরার সাথে সাথে উপরের দিকে যাওয়ার তার ব্যবস্থা হয়ে যায়। এজন্য ন্যাচারাল দুটো জিনিস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আর কার সাথে? লাভ কি? লাভ হলো ওনার সাথে যদি সম্পর্ক তৈরি হয়ে যায়, ওনার ক্ষমতা যত দূর বিস্তৃত তত দূর পর্যন্ত এই বান্দা বান্দির জন্য স্পেশাল ফ্যাসিলিটির ব্যবস্থা হবে, যেটা অন্যদের জন্য হয় না তার জন্য হবে। অন্যদের জন্য হয় না কিন্তু তার জন্য হবে। কেন? তার সম্পর্ক কার সাথে হয়ে গেছে? বান্দা যখন মাওলার হয়, মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তখন তার হয়ে যায়। পাহাড়ও কথা শুনে, গাছও কথা শুনে, নদী নালা কথা শুনে, সাগরও কথা শুনে। আল্লাহু আকবার। শুনে কি শুনে না? শুনে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, দিনের এক জামাতের সাথে বের হয়েছেন। বের হয়ে অনেক দূরে এক জায়গায় যাচ্ছেন তারা, আল্লাহর দিন জিন্দা করবেন। সামনে জঙ্গল পড়েছে, এই পাশে শিবির সন্নিবেশিত হয়েছে, প্রত্যেকে যার যার প্রয়োজন পুরো করার জন্য বলা হয়েছে। মানে ওয়াশরুমের কাজ সেরে আস, ওই সময় তার পোর্টেবল ওয়াশরুম ছিল না, তো যার যার মতো চলে গেছে দূরে দূরে, যেন কেউ কাউকে দেখতে না পায়, দূরে দূরে চলে যাওয়া। বুঝেন নাই মনে হয়? মানুষের লজ্জা শরম হায়া আছে না নাই? ধর্ম এই হায়া শরম লজ্জা শিখায়। যাদের সাথে ধর্মের সম্পর্ক থাকে না তাদের ভিতরে দেখবেন হায়া শরমও থাকে না, হাইওয়ান জানোয়ারের মতো সব উদাম করে ঘুরে বেড়ায়। আমার এই বাংলাদেশে টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, এই নাই সেই নাই, কিছুই নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক আছে না নাই? এই জন্য সারা বাংলাদেশ ঘুরে সারা বছরে আপনি একজন মানুষের হাগামুতা করার অবস্থায় ওই জিনিস দেখতে পাবেন না। সারা বছর সারা বাংলাদেশে ঘুরলেও আপনি একজনকেও পাবেন না যে ওপেন প্লেসে তার কি কাজ সারছে। ঠিক কি ঠিক না? পাবেন? ওই যে যারা আমাদেরকে কথায় কথায় খালি সভ্যতা ভদ্রতা, সভ্যতা নেই, ভদ্রতা নেই, গেঁও কিছু নেই, অস্ত্র নেই, ওদিকে অস্ত্র আছে, ওদিকে টাকা পয়সা আছে, কি করবে বাংলাদেশ? আমরা যদি বন্ধ করে দিই তাহলে না খেয়ে মরবে। বুঝতে হবে বাঙালিদেরকে। কচ কচ করে যে কথা বলে, ওই দেশে যায় দেখেন মাশাআল্লাহ, সকালবেলায় ট্রেন যখন চলে, ট্রেন থেকে বাইরে তাকান যায় না, কেন জানেন? ট্রেনের লাইনের সাথে সাথে হাগামুতার লাইন লেগে দিচ্ছে, সব উদাম করে বয়ে। ঠিক অবাস্তব না বাস্তব? আবার একটা লোকের কথা কয়, মানে এত কাছাকাছি বসে কথাবার্তা বলে, হ্যাঁ আপনার মেয়েটার সাথে আমার ছেলেটা বিয়ে হলে কেমন হবে দাদা? কেমন হবে? ভালোই হবে গো, দুটোই সমানভাবে একসাথে হাঁটবে। কি কি যে আলাপ করে আল্লাহ জানে। আবার তাদের ভিতরে যারা একটু ভদ্র সভ্য, একটু লজ্জা টজ্জা আছে, তারা আবার নিজের চোখটাকে ঢেকে নেয়। মানে আমি যেমন দেখি না, কেউ আমারটা দেখে না, খাওয়ার মতো। উনি আবার একটু সম্পূরক টিকা, পাদ টিকা দিয়ে দিচ্ছেন। আসলে ওইভাবে বিড়িও খায়, কি সুখ টান দিচ্ছে মাশাআল্লাহ, দেখার মতো। আমাদের সারা বাংলাদেশ ঘুরে দেখ, একজনকেও দেখাইতে পারবি না। এখানকার কোন হিন্দু এই কাজ করে না। কেন? মুসলমানদের সাথে থাকতে থাকতে তাদের ভিতরে ইসলামী এই লজ্জাবোধ আর কালচার তৈরি হয়েছে। ঠিক কি ঠিক না? এদেশে হিন্দুকেও দেখবা না এই কাজ করতে সবার সামনে। আর এখানে অহরহ ফ্রি,
হুজুর বদনাম করলেন বন্ধু রাষ্ট্রের, ছি 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 ছি, তো আস্তাগফিরুল্লাহ, থাক আমরা করব না। হাজার হোক আমাদের বন্ধু ফারাক্কা বাদ দিয়েছে, তারপরে তিস্তার বাদ দিয়েছে, তারপরে টিপাইমুখ বাদ দিয়েছে, দিয়ে আমাদের দেশের পানি আটকে রেখে তারপরে আমাদের দেশের পুরোটুকুকে মোটামুটি মরুভূমিতে পরিণত করে আমাদের ভিতরে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে আমাদেরকে দুর্ভিক্ষের কবলে বারবার ফেলেছে। তারপরে 10 টাকার পেঁয়াজ 100 টাকায় আমাদেরকে বেচেছে অনেক বন্ধু। এজন্য আমরা বলছি না, থাক, বলা উচিত না। হাজার হোক আমাদের বন্ধু, ঠিক ঠিক না? যদি বন্ধু না হইতো তাহলে বলতাম আর কি ওগুলা। না না, ওই যে আগেরটা যেগুলো বললাম ওগুলো হলো বন্ধু না হইলে বলতাম, যেহেতু বন্ধু তাই আর বলছি না। আর আমরা বলি আর না বলি, ইন্টারন্যাশনালি তোমাদের নাগরিকরাই ঘোষণা করে দিছে আমাদের এই নাগরিক অধিকার থেকে আমাদেরকে কে বঞ্চিত করলো রে? আমেরিকাতে এক এয়ারপোর্টের ভিতরে আমাদের বন্ধু রাষ্ট্রের বংশোদ্ভূত, ও দেশের ভিসা নিয়ে থাকে আমেরিকাতে, ওই ভদ্রলোক এয়ারপোর্টের ভিতরে জনসম্মুখে মাশাআল্লাহ সবকিছু উদাম করে করতে বসছে, আঁকতে বসে। আমেরিকার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাকে কয়েকশো ডলার জরিমানা করেছে। জঘন্য কাজ কেন করলো এটার উপরে সে আবার তীব্র প্রতিবাদও জানিয়েছে যে এই তার নাগরিক এবং মানবিক স্বাধীনতা হরণ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার অধিকার সেখানে যেখানে সেখানে বসে সে এই কাজ সারবে, এখানে সে করার কারণে জরিমানা করা হয়েছে। তার দেশে করলে সেখানে স্বাধীনতা আছে, সেখানে কোনো জরিমানা করা হয় না, যে যেখানে ইচ্ছা করতে পারে। মানে এক তো হলো নির্লজ্জ, আবার গোটা জাতিটাকে নির্লজ্জ বানানোর ঘোষণা দিছে, ঠিক কি ঠিক না? আমরা বলবো না, থাক। ইন্টারন্যাশনালি এখন সবাই মানছে এমনি ঘুরতেছে। সাহাবা ইকরামের লজ্জা আছে না নাই? তো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে চলে গেছেন, অনেক দূরে, যেন কেউ দেখতে দেখতে না পায়। তো যখন সবাই কাজটা সেরে এসেছে, অধিকাংশই সবাই চলে এসেছে, তো মনে করেছে সবাই চলে এসেছে, চলো যাই, কাফেলা রওনা হয়ে গেছে। উনি ফিরে এসে দেখেন কাফেলা নাই। ইয়া আল্লাহ, এই বিশাল প্রান্তরের মধ্যে কিছুই করার নাই। বন্ধ করে দিবে হুজুর? আচ্ছা, না না, অসুবিধা নাই, বন্ধ করে দিলে আমার লাভ। আবার 10টার সময় গিয়ে আমার এখানে বোনের কথা ছিল এক জায়গায়, এটা 11টা হয়েছে, এখন কি করে গেলেই আমার ধরে আর কি। আমরা লং চাইতেছি, আমরা বলতেছিলাম একটু। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার দোস্ত আমাকে সংক্ষিপ্ত করতে বলছে, ওটাই সহি কথা। তার কারণ আছে, তার কারণ হলো চাহিদা থাকতে থাকতে বন্ধ করলে মনে হয় আহা আর একটু যদি শুনতাম, আর যখন নাকি দিল বেড়ে যায় তখন কি বোঝে দোষ ছাড়ে নাকি, পেট তো বেড়ে গেছে না, বিরিয়ানি বেড়ে গেলে তখন আর সার্ভ, এটা নিয়ম। বন্ধু ঠিকই কইছে, আমার দোস্ত সকাল পর্যন্ত ওয়াজ করলেও আপনাদের তৃপ্তি হবে না, কিন্তু আমি একটুখানি করলে তৃপ্তি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য বুঝে শুনে গেছি। তো এই জন্য হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখেন কেউ নাই, এখন কই যাবে? আচ্ছা, একটু মাঝখানে একটা কথা বলি। হ্যাঁ, এই যে আমাদের ইউটিউবার ভাইরা যারা রেকর্ড করছেন, ইসলামের প্রসারের জন্য, তো তাই না? এই হাগামুতা জাতীয় জিনিসগুলো প্রচারের দ্বারা ইসলামের কোনো লাভ নাই। এজন্য এগুলা মেহরবানি করে স্পেশাল করে দিয়ে দেখুন, এই হাগুবাদ জাতির পরিচয় দেখুন। এই টাইপের কোনো কিছু থামটাম দিয়ে আল্লাহ নামে এগুলো করেন না, এগুলো না দেওয়াই ভালো। এই অংশটা যেগুলো বললেন না, এগুলো অফ দ্য রেকর্ড হইতে হয়। আমাদের ঘরেও আলোচনা করতেছি, সবকিছুই ওপেনলি সবাইকে বললে তো তাহলে তো তাদের মতো লুঙ্গি খোলা মার্কা কারবার হইলো, ঠিক কি ঠিক না? এই জন্য এগুলো আল্লাহর রাস্তায় দিবেন না, আপনাদেরকে একটু অনুরোধ করে দিলাম। তারপরেও যদি কেউ দেন তাহলে ইনদাল্লাহ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না? কত কথা আছে দেওয়ার, ঠিক না? আজব একবার আমি মুসা আলাইহিস সালামের এক ঘটনা শুনাইছি। সেই ঘটনার উপরে হঠাৎ একদিন দেখি একজন লেহে ছেড়ে দিছে, আদম আর মুসা আলাইহিস সালামের তুমুল ঝগড়া, আর আমার নাম লিখে দিছে, আমি নাকি কইছি তুমুল ঝগড়া। আমি চিন্তা করতেছি কবে আমি এই বেয়াদবি করলাম। আমি তো জীবনে কোনোদিন এই টাইপের বেয়াদবি মার্কা কথা কই নাই, এটি কি কয়? পুরো বয়ান আবার আমি শুনলাম, কোন জায়গাতে খুঁজা তুমুল ঝগড়ার কিছুই পেলাম না, কিন্তু উনি একটা দিয়ে দিচ্ছেন তুমুল ঝগড়া, এবং অনেক ভিউ পাইতেছে।
এইভাবে তো ইসলাম প্রচারের দরকার নাই। ইসলাম প্রচার সুন্দরভাবে যেভাবে আছে সেভাবেই করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। কারণ যারা মিডিয়ার ভাইরা আছেন, যারা আমাদের এই কথাগুলোকে গোটা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে দেন, তাদের আয় ইনকাম এটার দ্বারা হয়তো 2-4 পয়সা হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আসলে এটার দ্বারা কত মানুষের হেদায়েতের কারণ হয়, কত মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছে যায়। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, একটা কথা মনে রাখি, আপনাদেরকে বলি, এই যে মানুষ গরু কিনে না, হ্যাঁ, কেন কিনে? গোবরের জন্য না দুধের জন্য? গাই কিনেছে গোবরের জন্য না দুধের জন্য? দুধের জন্য। দুধের জন্য গাই কিনে। গোবর ফাও আর ফ্রি পায় কি পায় না? পায়। এখন কোন ব্যক্তি যদি কি করে, এই জন্য গাই কিনেছে, গায়ের গোবর নিবে। কি নিবে সে? গোবর নিবে, তার দুধের খবর নাই। তো যেটা ফাও পাইতো সেটাই সে নিল, আর যেটা আসল জিনিস সেটা সে হারালো। ঠিক কিনা? দিনের প্রচার প্রসারের মাধ্যমে, আপনাদের এই প্রচারণায় অংশগ্রহণ করবার মাধ্যমে যত মানুষ শুনবে এবং তাদের মধ্যে হেদায়েতের কথা ছড়বে, হেদায়েতের উপলব্ধি আসবে, তাদের আমলের সমপরিমাণ সওয়াবগুলা যারা প্রচার করেছে তারা পাবে। এই জন্য তাদের নিয়ত থাকা উচিত আখিরাত। রইল দুনিয়ার গোবর, যেটা কপালে যেটা আল্লাহ তাআলা লিখে রাখছেন, হালাল উপায়ে যদি হয় তো সেটা এমনিই আসবে। পয়সা তো এমনিই আসবে, নিয়ত পয়সা নয়। নিয়ত রাখতে হবে কার সন্তুষ্টি। তাহলে দেখবেন এই উল্টা পাল্টা জিনিস প্রচার করবে না, ভালোটাই প্রচার করবে। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখেন, হায় হায় হায়, কেউ নাই, সামনে জঙ্গল, একা মানুষ। রসদপত্র খাবার দাবার যা ছিল ওনার উট বা ঘোড়ার সাথে ছিল, তা তো কাফেলার সাথে চলে গেছে। কাফেলা কোথায় খুঁজে পাবে? আশপাশে 100 মাইলের ভিতরে তো বাড়িঘর নাই। এরই ভিতরে নতুন বিপদ দেখা দিল। আমাদের বাংলাদেশে এক ক্রিকেটার হঠাৎ গিয়ে সেখানে হাজির হয়েছে। মানে একজন বাঘ, একটা বাঘ আসছে। কে আসছে? এক বাঘ আসছে। বাঘ সাহেব এসে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ সবটুকু পড়ে ফেলছে। সে একদম এভাবে হাত রেখে খাপ পেতে বসছে। এক্ষুনি কি করবে? ঝাঁপটা দিবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, সম্পর্ক কার সাথে? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও ঘাবড়ালেন না, ভয় পেলেন না। কারণ তিনি জানেন, আমার আল্লাহর ক্ষমতা যত দূর বিস্তৃত তত দূর আমি বিশেষ ফ্যাসিলিটি পাওয়ার অধিকার রাখি। আমার হাবিব বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জান্নাতের জন্য। তোমরা আখিরাতে আল্লাহর রয়্যাল গেস্ট হাউসের মেহমান মালিক হবা, সেটার জন্য তৈরি করা হয়েছে, এই দুনিয়ার জন্য না। দুনিয়ার সবকিছুকে তোমার খেদমতের জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। পরশুদিন বলেন, আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ কনফিডেন্স। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে লক্ষ্য করে 3টে কথা বললেন। কয়টা? পরিচয় দিলেন, আমি আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি। 2 নম্বর কথা বললেন, আমি আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর মিশন বাস্তবায়নের জন্য বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমি কাফেলা হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তা দেখিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দাও। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বাঘও 3টা কাজ করলো। 1 নম্বর কাজ, মুহূর্তের মধ্যে সে রণমূর্তি পরিহার করে সামনের 2টো পা এইভাবে জড়ো করে দিয়ে হাত জোড় করে বসার মতো বসে গেল, যেন বোঝালো, হযরত আমি আপনার আদেশ বুঝতে পেরেছি। বলেন তো, বাঘের ভাষা উনি বুঝেন? ওনার আরবি ভাষা বাঘ বুঝে? সম্পর্ক কার সাথে? এজন্য রব্বুল আলামিন হযরত সাফিনার কথা বাঘের দিলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। ঠিক কিনা?
দুই নম্বর কাজ করলো, বাঘ উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো, পেছন পেছন হযরত সাফিনা, উল্টো দিকে বাঘ যায়। কিছুক্ষণ পর পর বাঘ ঘুরে ঘুরে দেখে হযরত সাফিনা কি দূরে সরে গিয়েছেন না কাছে আছেন। যদি একটু দূরত্ব হয়ে যায় বাঘ থেমে দাঁড়ায়। হযরত সাফিনা যখন কাছে আসেন বাঘ আবার রওনা করে। এইভাবে জঙ্গলের ভিতরে ঢুকে, জঙ্গলের ভিতর দিয়ে মেঠো পথ, এই পথ ওই পথ পাড়ি দিয়ে, শর্টকাট রাস্তা দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে ওই পারে। এবং দেখেন এসএসএফ আছে কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর জঙ্গলের ভিতরে সাপ খোপ আছে না, জঙ্গলের ভিতরে বান্দর আছে না ঝামেলা করার মতো, জঙ্গলের ভিতরে ভাল্লুক আছে না, কতজনই তো আছে। কিন্তু বাঘ মামা যখন কাউকে পাহারা দিয়ে নিয়ে যায়, তো বলেন তো এসএসএফ এর সিকিউরিটির চাইতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যাদের মাথায় এরকম যে লাল পট্টি থাকে, বিচক্ষণ বিশিষ্ট দক্ষ কমান্ডো যারা, এনাদের চাইতে কম নিরাপত্তা হচ্ছে? বাঘ মিয়ারে দিয়ে তেন কেউই আয় না, বান্দর তো বহু দূর থেকে সালাম দিচ্ছে, কেউই নাই। সাথে করে এভাবে পার করে ওপারে নিয়ে গিয়েছে। ওপারে নিয়ে যাওয়ার পরেই দেখা গেল মুসলমানদের সেই কাফেলা দেখা যায়। কারণ মুসলমানরা তো পুরা কাফেলা জঙ্গল ঘুরে গিয়েছে আর এ শর্টকাটে নিয়ে আসছে। 3 নম্বর কাজ করলো বাঘ এবার হযরত সাফিনার দিকে ঘুরে আবার 2 হাত জোড় করে বসে গেল। বসে গিয়ে যেন বলতে চাইলো, হযরত আমার উপরে যে আদেশ আপনার ছিল সেটা আমি যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা। এই কথা বলে বাঘ জঙ্গলে চলে গেল। হযরত সাফিনা তার কাফেলার সাথে মিলিত হয়ে গেলেন। এগুলো একদম বাগদুম কিচ্ছা না, বুখারী মুসলিমের হাদিস, যাদের সূত্রে বর্ণিত তাদের সূত্রে বর্ণিত এই সমস্ত ঘটনা। কোরআনে কারীম আমাদের কাছে যাদের হাত ধরে এসেছে তাদের সূত্রে বর্ণিত। হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, আদিষ্ট হয়েছেন, বাহরাইন জয় করার আদেশ হয়েছে। রওনা দিয়েছেন, সাথে 4000-এর বাহিনী। কয় হাজার? 4000-এর বাহিনী। গিয়ে তারা খালিজের সামনে, আরব উপসাগরের সামনে গিয়ে পৌঁছেছে। ওই পার দেখা যায় না, বিশাল সাগর। আর শত্রুপক্ষ এখান থেকে যাওয়ার সময়, পালানোর সময় এদিককার যত নৌযান, জলযান, ছোট বড় যা আছে সব নিয়ে গেছে। তাহলে এই মরুচারী মানুষরা, মরুভূমিতে থাকা মানুষ, এরা সাগর কিভাবে পাড়ি দিবে? কিছুই তো নাই। দাঁড়িয়ে আছেন। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, রাতের বেলায় তোমরা আজকে ইস্তেগফার করো, সকাল বেলায় আমরা আল্লাহর সাহায্য নিয়ে যা করার করব। সব গুনাহ থেকে মাফ চেয়ে না। আরে সাহাবী তাবেঈনদের গুনাহটা কোথায়? এরা তো গুনাহই করে না। তাও ছোটখাটো 2-4টা যদি গুনাহ হয়েও যায়, তারপরেও নেকিগুলোর কারণে ওগুলো তো এমনি কাটা পড়ে যায়। তারপরেও বলছেন গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য হয় না, দোয়া করো। সবাই ইস্তেগফার করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছেন। ফজরের নামাজের পরে হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জামাতকে, 4000-এর বাহিনীকে সাথে করে নিয়ে আসলেন একেবারে সাগরের তীরে। পরে এসে সকলের দিকে লক্ষ্য করে জ্বালাময়ী ভাষণ দিলেন। অতি অল্প সময়ের খুতবা রেখে এবার উনি দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন আল্লাহই ভালো জানে। দোয়া শেষ করে সকলকে বললেন, আমি যা করি তোমরাও তাই করো। বলে ওনার ঘোড়া, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা ফীহিম, আমি ওই 4000-এর ভিতরে আছি। আরে সাহাবী আবু হুরায়রার বর্ণিত ঘটনা, আমি ওই জামাতে আছি। আলা আমাদেরকে এই কথা বলে ঝাঁপ দিলেন সাগরে। আমরাও তার দেখা দেখি 4000-এর বাহিনী সাগরের উপরে নিজের ঘোড়া এবং নিজের উটকে চালিয়ে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাগর পাড়ি দিয়ে আমরা এপার থেকে ওপারে চলে আসলাম। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, লাম ইয়াবতাল্লা কদমুন ওয়ালা খুফফুন ওয়ালা হাফির, আমাদের একজনের পাও ভিজে নাই, কোনো ঘোড়া বা উটের কোনো খুরও ভিজে নাই। আমরা পার হয়ে চলে এসেছি। সাগর উত্তাল, সাগরের ঢেউ জায়গা মতো আছে।
যেন এটা মাটির মতো শক্ত হয়ে গেছে, আর এর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে উট চালিয়ে হেঁটে হেঁটে মানুষ পার হয়ে ওপার থেকে এপারে চলে এসেছে, একজনও ডুবে নাই, কারো কদমও ভিজে নাই। বলেন তো দেখি, সম্পর্ক হয়ে গিয়েছিল কার সাথে? এজন্য রব্বুল আলামিন সাগরকেও কথা শুনিয়েছেন। ওপারে যাওয়ার পরে হযরত আলা জিজ্ঞেস করলেন, আচ্ছা কারো কিছু হারায়নি তো? সবাই বললেন, না আমির, আমাদের কিছুই হারায়নি। একজন বললেন, আমার প্লেটটা পড়ে গেছে সাগরে আসার সময়। মজার ব্যাপার, মানুষ তো পার হয়ে যাচ্ছে, প্লেট পড়ার পরে প্লেট আবার কি হয়ে গেছে? ডুবে গিয়েছে সাগরের মাঝখানে, প্লেট ডুবে গেছে। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও গিয়ে সাগরকে বলো তোমার প্লেট ফিরিয়ে দিতে, পেয়ে যাবা। আল্লাহু আকবার। এজন্য বললাম, এগুলো 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা শোনাইতেছি না, এগুলো সাহাবী আবু হুরায়রার বর্ণনা শোনাচ্ছি। এগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত কিতাবের হাদিসগুলো যে সমস্ত রাবীদের সূত্রে বর্ণিত, তাদের দেখা ঘটনা শোনাচ্ছে। 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা বুঝেন তো? বুঝেন নাই? গোপ্পী মানে গপ্পবাজ, চাপাবাজ। তো একজনের নাম ছিল 12 গোপ্পী, আরেকজনের নাম ছিল কি 13 গোপ্পী। এক এলাকার ভিতরে দুটাই ছিল চাপাবাজ। তো 12 গোপ্পীর ছেলে গেছে 13 গোপ্পীর বাড়িতে। বাড়িতে গিয়ে বলছে, যে দেখে 13 গোপ্পী বাড়িতে নাই, 13 গোপ্পীর ছেলে একটা তাল গাছের নিচে বসা। কিসের নিচে বসা? এখন 12 গোপ্পীর ছেলে বলছে, আব্বা এই তাল গাছটা নিয়ে যেতে বলেছেন। 13 গোপ্পীর ছেলে জিজ্ঞেস করে, কেন? আব্বা নিয়ে যেতে বলেছেন, এটা দিয়ে উনি দাঁতন করবেন, মেসওয়াক করবেন। কি দিয়ে মেসওয়াক করবে? তাল গাছ দিয়ে মেসওয়াক করবে। চাপার জোর কি দেখে। 13 গোপ্পীর পুত বলে, না এটা দেয়া যাবে না। কেন? আব্বা এটা লিখে দিয়েছেন খিলাল করবেন। তো এই যে ঘটনা শোনাচ্ছে, এগুলো কি 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা না সাহাবীদের, তাবেঈদের, তাবায়ে তাবেঈদের চোখে দেখা বর্ণনা? ঠিক কি ঠিক না? আবু হুরায়রা ঘটনা শোনান। ওই সাহাবী এসে জামাতের ওই সঙ্গী এসে দাঁড়ালেন সাগরের পাড়ে, এসে বললেন, সাগর আমার প্লেটটা পড়ে গেছে, তোমার মধ্যে আমাকে দিয়ে যাও। বলতে দেরি, সাগরের তলা থেকে তার প্লেটটা এইভাবে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? শুধু ওই জমানায় আল্লাহ ছিলেন, এই জমানায় নাই। যে আল্লাহ ওই জমানায় ছিলেন, সেই আল্লাহ এখনো আছেন। আল্লাহর ক্ষমতা ওই সময়ও যা ছিল এখনো তাই, এক চুল এক রতি পরিমাণ কমে নাই। ঠিক কি ঠিক না? আজও যদি কোনো ব্যক্তি মাওলার হয়ে যায়, কোরআন আর হাদিস ফলো করার মাধ্যমে, নবীর তরিকায় চলার মাধ্যমে যদি কেউ আল্লাহর হয়ে যায় আর আল্লাহ তার হয়ে যান, গোটা আসমান জমিন এবং নদী নালা তরুলতাও তার হয়ে যাবে। একথা শুনবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন, কিন্তু আল্লাহকে খুব ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে চাই। তো একদিন রাতের বেলায় ছাদের উপরে শাহী প্রাসাদ, যেটা মানে মনে করেন আমাদের গণভবন, এটা তো আর জিন্দিগিতে আর কারো জায়গা হবে না, এটা জাদুঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমরা ইকবাল রোডে যারা থাকি খুব জ্বালাতনের শিকার হইতাম। কয়দিন পর পরে খালি বন্ধুকিরে দেয়, ই করে হি করে, বিরাট ঝামেলা করতো। আলহামদুলিল্লাহ এখন একটু সুখে শান্তিতে আমরা লেক রোড দিয়ে যাই আসি, বন্ধ আর থাকে না। তো মনে করেন যখন ছিলেন, তার উপরে রাতের বেলায় কে যেন হাঁটাহাঁটি করে। আরে শাহী প্রাসাদের উপরে রাতের বেলায় কে হাঁটাহাঁটি করে? এত বড় সাহসকার। উনি উপরে গিয়েছেন, উপরে গিয়ে দেখেন এক লোক, তুমি কি এখানে কিভাবে আসলা? তো বলে, আমার উট হারিয়ে গিয়েছে, উট খুঁজতে এসছি। কি কয়? আচ্ছা গন্ত, উট হারাইলে উট কি ছাদে উঠে? এত জঙ্গল টঙ্গলে কোথাও মাঠে মুঠে চলে যাবে, গরু মাঠে মুঠে কোথাও চলে যাবে, কই গিয়ে উঠছে? ছাদের উপরে কি উট পাওয়া যায়? বোকা কোথাকার। ওই লোক হেসে বলে, ওয়াও, ছাদের উপরে উট পাওয়া যায় না, আর এত আরামায়েশে থেকে মজার মজার খেয়ে আল্লাহকে পেয়ে ফেলবা, এত সহজ? ইব্রাহিম ইবনে আদহাম বুঝে ফেলেছে কারবার অন্য কিছু আছে। কারণ এই বেটা এখানে আইলো কেমনে?
এত শান্তি এবং পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে আসলো কিভাবে? তো তার মানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মেসেজ তাকে থ্রো করা হচ্ছে। উনি কিছুই বললেন না। রাতের বেলায় ওনার খাবার দাবারের যতটুকু দরকার অতটুকু সাথে করে নিয়ে একটু একদম ছদ্মবেশ ধরে শাহী প্রাসাদ থেকে বেরোয় গেছেন, কাউকে কিছু না বলে চলে গেলেন একজন যুগশ্রেষ্ঠ আলেম ওলির কাছে।